وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই ফিতনা জামানায় এই যে জান্নাতের বাগিচায় আসার এবং বসার এরকমের একটি মজলিস করার আল্লাহ তাআলা একটা সুযোগ করে দিয়েছেন। এই জন্য
ওই মনে করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু টাইম নেই, ভূমিকা আমি বাড়াবো না, অনেক কিছু বলার দরকার ছিল এলাকায়, কিছু বললাম না। আমি সূরাতু আল আহজাব থেকে 44 এবং 45 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর সামান্যয় ইনশাআল্লাহ 2-4টা কথা বলবো। আল্লাহ তাআলা সূরার মধ্যে সর্বপ্রথম বলেন, ইন্না আরসালনাকা শাহিদা, অর্থাৎ আল্লাহ তাআলা সেন্ড করছেন, পাঠিয়েছেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনাকে সাক্ষী হিসেবে এই পৃথিবীর বুকে সেন্ড করছে, অর্থাৎ পাঠিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না, নিশ্চয়ই, আরসালনাকা, আমি প্রেরণ করেছি, শাহিদা, অর্থাৎ সাক্ষী হিসেবে। আল্লাহর নবী সাক্ষী দিবেন কিয়ামতের ময়দানে, শুধু আমাদের জন্য নয়, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, পয়গম্বর এরকমের অন্য উম্মতের কথা সেদিন কিরা সাক্ষী দেবেন। এই সাক্ষী হিসাবে পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী হিসাবে আমাদের মাঝে পাঠিয়েছেন। পয়েন্ট নাম্বার 2, আল্লাহ তাআলা এরকমের সুসংবাদ হিসাবে পাঠিয়েছেন আল্লাহর নবীকে। এরকমের বলেন, শাহিদা ওয়া মুবাশশিরা, ওয়া মুবাশশিরা, অর্থাৎ এরকমের সুসংবাদ হিসাবে পাঠিয়েছেন। ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই আয়াতের মধ্যে বলেন, সুসংবাদ দিয়ে দেন তাদেরকে যারা ঈমান আনবে, অর্থাৎ আমানু, যারা ঈমান আনবে তাদেরকে সুসংবাদ জানা দেন, তাদেরকে সুসংবাদ জানা দেন। এমন সুসংবাদ, যেই সুসংবাদের নাম হলো জান্নাত। জান্নাতের তলদেশ থেকে এরকমের নহর প্রবাহিত হবে, মধুর ঝর্ণা, এরকমের দুধের এরকমের ঝর্ণা, মদের ঝর্ণা, এরকম মিনারেল ওয়াটার, এরকমের 4-4টা জিনিস এরকমের প্রবাহিত হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই বলেন, তাদের জন্য রয়েছে রিজিক, ফুল, সুন্দর ফল, এরকমের সুন্দর খাবার দাবার। এরকমের শুধু তাই নয়, তাদেরকে দেয়া হবে পবিত্র স্ত্রীগণ, অর্থাৎ সুসংবাদ হিসেবে পাঠিয়েছেন। পয়েন্ট নাম্বার 3, ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আল্লাহর নবীকে এই জমিনের মধ্যে পাঠিয়েছেন সতর্ক হিসাবে, অর্থাৎ ওয়ার্নিং দেওয়ার জন্য আল্লাহর নবীকে সতর্ক হিসেবে পাঠিয়েছেন। আল্লাহর নবী বলেন এরকমের, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। ওয়ালাকাদ, এবং অবশ্যই অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, জিন এবং ইনসান
ইমানের মধ্যে থেকে। কারণটা কি? তারা এরকমের কলম দিয়া উদ্ভাবন করতো না, এরকমের কান দিয়ে শুনতো না, এরকমের এখানে মাহফিল হয়েছে এরকমের মানুষগুলো শুনতে আসতো না, মানুষগুলো শুনতো না। এই কথাগুলো পয়গম্বরকে সতর্ক করার জন্য আপনার আমার মাঝে পয়গম্বরকে সেন্ড করেছিলেন, পয়গম্বরকে পাঠিয়েছিলেন। এরকমের ওয়াজ মাহফিল হয়েছে, ওয়াজ মাহফিল হবে, এখানে যারা না আসবে তাদের জন্য সতর্ক বার্তা, তাদের জন্য এই কোরআনুল কারীমের মধ্যে সতর্ক দিয়েছে। সতর্কটা হলো অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কারণটা কি? ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এরকমের চোখ দিয়ে এরকমের দেখেও না দেখার ভান করতো, চোখ দিয়ে কোরআন পড়তো কিন্তু এরকমের চোখ দিয়ে সবকিছু দেখতো, কান দিয়ে শুনতো, এরকমের হৃদয় দিয়ে সবকিছু বুঝতো কিন্তু এগুলা বোঝার চেষ্টা করতো না। এই কারণে তারা জাহান্নামে চলে যাবে। ومبشرا ونذيرا وداعيا إلى চার নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলা এরকমের বলেন তাকে এরকমের পাঠিয়েছি, এরকমের দাওয়াত হিসাবে। এই যে কথাগুলো বললাম, জাহান্নামের কথা, জান্নাতের কথা, এই কথাগুলো যাতে তোমরা বুঝো, এই দাওয়াত দেওয়ার জন্য আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। ওই পয়গম্বর তায়েফের ময়দানে গিয়েছে, তায়েফের ময়দানে গিয়ে দাওয়াত দেওয়ার কারণে, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তিনটা বার বেহুশ হয়ে গেছে। এরকমের যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের আঘাত খাইছে, পয়গম্বর পাথরের আঘাত খেয়েছে, এরকমের তিনবার শহীদ হয়ে এরকমের বেহুশ হয়ে পড়ে গেছে। শুধু তারপরেও তিনি বিরত হন নাই, তিনি সতর্ক করেই গেছেন, তিনি দাওয়াত দিতেই চলেছেন। লাস্ট পয়েন্ট আল্লাহ তাআলা বলেন সিরাজাও وقمرا منيرا। আল্লাহর নবী কে এরকমের বলেন যে তাকে এরকমের আলো হিসেবে পাঠিয়েছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাত লিতুখরিজান নাসা মিনাল যুলুমাত ইলান এরকমের কোরআনুল কারীম নিয়ে পয়গম্বরকে পাঠিয়েছেন। পয়গম্বরকে বলেছেন, হে নবী তুমি শোনো, এরকমের তুমি মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, অর্থাৎ অন্ধকার জগৎ থেকে মানুষগুলোকে এরকমের আলোর দিকে নিয়ে আসবে। শয়তানের কাজ হলো আলোর থেকে মানুষগুলোকে অন্ধকারে নেয়, আর এই কোরআনটা পয়গম্বরকে দিয়ে পাঠিয়েছেন। পয়গম্বর ওই কোরআনটাকে দিয়ে মানুষগুলোকে এরকমের আলোর দিকে নিয়ে আসবেন। আখির জামানার পয়গম্বর শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মসজিদে চলে গিয়েছেন, আমাদের কাছে আর নাই। এই দাওয়াতগুলো এখন দিতেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এখন এই কথাগুলো পড়েছেন উলামায়ে কেরামদের কাছে, অর্থাৎ উলামায়ে কেরাম যারা আছেন তারা এরকমের কথাগুলো বলবেন। সম্মানিত ভাইরা, এরকমের
ওয়ালাইকুম আসসালাম। আমাদের মসজিদে আসবেন, আমি তেনাকার ছেলে। আমার কথা ওইভাবে হয়তো বা আপনাদের পছন্দ হতেও পারে, না হতে পারে, কিন্তু আমার তো হয়তো ব্যক্তিগত হিসেবে অনেককে অপছন্দ করতে পারে, কিন্তু কথাগুলো বলতে কোরআন কিন্তু সকলেই পছন্দ করি। অর্থাৎ অনেক লোক আসবে এখানে, ইকরামগণ তারা কথা বলবে। আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, সকলেই আসবেন ইনশাল্লাহ। সকলেই আজকে কোরআনুল কারীম শুনবেন। এখানে অনেক কষ্টের কারণ, অনেক পরিশ্রম করে এখানে একটা মাহফিল দিয়েছেন, এজন্য সকলে আসবেন। সকলকে আমি দাওয়াত দিব। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় এক বদরের মাঠ। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় এক বদরের মাঠ। একটাই জীবন, মরণ তো একবার, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। মিজানের মাপে ফুল সিরাত গহীন কবর এক হাসরের মাঠ। মিজানের মাপে ফুল সিরাত গহীন কবর এক হাসরের মাঠ। একটা তো জীবন, মরণ তো একবার, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। এক হও করিয়া আহ্বান।